হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু। মানে আমি গত লেকচারে বা গত ভিডিওটিতে দেখিয়েছিলাম ম্যাজিক বর্গ মেলানোর ট্রিক্স, মানে 3 ক্রমের, 4 ক্রমের, 5 ক্রমের এবং 7, 9 এইভাবে মানে বিজোড় ক্রমের যতগুলো ম্যাজিক বর্গ মেলানোর যে ট্রিক্স, একটা সূত্র দিয়ে, লাঙল সূত্র দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওটিতে গিয়ে দেখে নেবেন। তো চলুন আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু কমপ্লিট করি। তো অষ্টম শ্রেণীর বাকি অংশটুকুতে যা আছে আমাদের অষ্টম শ্রেণীর এখানে এমসিকিউতে এই মৌলিক সংখ্যা নিয়ে প্রতিবারই অসংখ্য কোশ্চেন আসে। আমরা অনেকে ভুল করে বসি। এই ট্রিক্সটি দেখার পর আমার মনে হয় আপনারা খুবই উপকৃত হবেন এবং এইটা ভুল করবেন না। চলুন শিখে ফেলি। আচ্ছা, প্রথমে বলি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। একটু সহজভাবে বলতে গেলে কোনো একটি সংখ্যা যদি এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় বা অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে আমরা বলবো ওই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা। এবং এখানে একটা আমাদের নোট রাখতে হবে যে এক কোনো মৌলিক সংখ্যা নয়, এক কোনো মৌলিক সংখ্যা নয়। এবং আরেকটা নোট রাখতে হবে কেবলমাত্র 2 সংখ্যাটি হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আচ্ছা চলুন, তো আমরা কিছু উদাহরণ নিই, যেমন 3, 5, 7, 11, 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এই প্রত্যেকটি সংখ্যার মধ্যেই এই সংখ্যাটি এবং এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আচ্ছা চলুন, আমরা আসলে কিভাবে মৌলিক সংখ্যাটিকে জাস্টিফাই করবো যে আসলে কোন সংখ্যাগুলো মৌলিক, কোন সংখ্যাগুলো মৌলিক না, তার একটা সুন্দর ট্রিক্স হচ্ছে যদি কোনো সংখ্যা 2, 3, 5, 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি মৌলিক নয়। যদি কোনো সংখ্যা 2, 3, 5, 7 এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি মৌলিক নয়। আর যদি ভাগ করা না যায় এই 4টি সংখ্যা দিয়ে তাহলে ওই সংখ্যাটি মৌলিক। তাহলে আমরা দেখে নিই এই 4টি সংখ্যা কখন কখন বিভাজ্য, কখন কখন অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে। আচ্ছা, 2 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা যখন জাস্টিফাই করব তখন হচ্ছে সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে সেগুলো যে সংখ্যাগুলোর শেষ অঙ্কটি অবশ্যই 2, 4, 6, 8 অথবা 0 থাকবে। তো আমরা বলতে পারবো যেসব সংখ্যার শেষে এই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা ভাগ করা যাবে। আর 3 দ্বারা বিভাজ্য কিনা সেই সংখ্যাটি হচ্ছে যে কোনো একটা বড় একটা সংখ্যা, শুধু আমি 4 সংখ্যা নিলাম কেন, 6 সংখ্যা, 8 সংখ্যা নিতে পারতাম, কোনো সমস্যা নেই। তো সেই সংখ্যাটি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অঙ্ককে যোগ করলে যে যোগফল আসে সেই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আর যদি আর এই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যাটির শেষ অঙ্কটি যদি 0 অথবা 5 হয় তবে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, যেমন 15, 20, 25 এই প্রত্যেকটি সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য, কারণ এই প্রত্যেকটি সংখ্যার শেষ অঙ্কটি 0 অথবা 5 আছে। আর একটা সংখ্যা 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 দ্বারা ভাগ করা যায়, যে কোনো একটা সংখ্যা নিব, এখানে 3 সংখ্যা নিচে আমি আরো বড় সংখ্যা নিতে পারতাম। তো তখন কি হতো, আমাদের সূত্র হচ্ছে এরকম, একক বাদে বাকি অংশ, এই যে আমাদের এই যে এককটা বাদে যে বাকি অংশ ছিল এই বাকি অংশটুকু এটার সাথে বিয়োগ হবে, সরি এখানে বিয়োগ হবে, ভালো করে দিই, 2 ইন্টু একক, মানে কি একক সংখ্যাটি যা ছিল তার সাথে 2 গুণ করতে হবে, যে আমি তাই করছি, 18 আগের টুক নামাই দিছি। তারপর এককের সংখ্যা ছিল 2, তার সাথে 2 গুণ দিছি, যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটি 7 দ্বারা ভাগ যাবে। আর যদি এই সংখ্যাটি 7 দ্বারা ভাগ না যায় তাহলে এই সংখ্যাটিও 7 দ্বারা ভাগ যাবে না। তো আমরা শিখে ফেললাম কিভাবে আসলে 2, 3, 5 এবং 7 দ্বারা কোনো বড় সংখ্যাগুলোকে বিভাজ্য কিনা। তো আমরা যখনই দেখব এভাবে বিভাজ্য কিনা বের করে আমরা বলতে পারবো যে আসলে সংখ্যাটি মৌলিক নাকি অমৌলিক।